আসসালামু আলাইকুম। আজকে একটা কুলাঙ্গারকে নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি। আমার ভিডিওটা শুরু করার আগে আপনারা কুলাঙ্গারের আগে বয়সটা শুনুন, এরপরে আমি ওই কুলাঙ্গারকে কিছু উপদেশ দিতেছি। বাংলাদেশে 64টা জেলা, 64টা জেলার ভিতরে একটা জেলা হয়েছে কুমিল্লা, এটা হচ্ছে রাজাবাদশাহ জেলা। আর বাকি 63 জেলা খানকির পোলারা তোর হয়েছে কামলা 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 খানকি মাগির পোলারা, তোর কামলা জাতের মাইরে সুদি। কুমিল্লা সব রাজাবাদশাহ, কুমিল্লা নিয়ে কোনো কথা কবি তোর মাইরে আমি সুদি সুদানি মাগির পোলারা, কুমিল্লারা সব রাজাবাদশাহ। প্রিয় গাইস, শুনলেন তো কুলাঙ্গারের কথাগুলা। এখন আপনারাই বলেন একে আমার কি করা উচিত? সে জমিদারের বাচ্চা, তাকে সে দাবি করছে, আমরা কি তার জমিদারির কাছে পড়ে আছি? সে আমাদেরকে কামলার বাচ্চার অধিকার কে দিয়েছে? আমাদের মা বাবাকে গালিগালাজ করার অধিকার তাকে কে দিয়েছে? আমরা তো জানি যে জাতের মেয়ে কালো ভালো, সে আবার কোন জাত থেকে উঠে আসছে যে 63 জেলাকে নিয়ে সে কথা বলবে এবং গালিগালাজ করবে এবং অবক্ত ভাষায় আমাদের মা বোনকে সে গালিগালাজ করবে। আমার তো উচিত এরে জুতা দিয়া বাইরে এর মুখের 32টা দাঁত হাতে আইনা পাবলিকরে দেখায়। আসলে এর জন্মটাই নিষিদ্ধ পল্লীতে। এর জন্ম যদি নিষিদ্ধ পল্লীতে না হইতো তাহলে সে মা জাতিকে অপমান করে কথা বলতো না। সে জমিদারের পয়দা। আর আমি মনে হয় যে সে জমিদারের কিভাবে পয়দা হয়েছে জানেন? আগে শুনতাম যে জমিদাররা টাকা দিয়ে বাইজি নাচাইতো আর এলাকা থেকে সুন্দরী মেয়েদেরকে ধরে নিয়ে ইজ্জত হরণ করতো। সেই রকম একটা জায়গা থেকে ওর জন্ম হয়েছে বলেই নিজেকে বাদশা মনে করতেছে এবং বাদশা বলে সমাজে পরিচিতি দিতেছে। আসলে সে জাতে কুতে কখনোই সে বাদশা না, সেও একটা মিসকিন এবং ফকির। আর একটা ফকির সে জাতে ওঠার জন্য 63 জেলার মানুষকে নিয়ে কথা বলছে। প্রিয় গাইস, আপনাদের কাছে আমার একটা আবদারই থাকবে, ওই কুলাঙ্গারের এই বয়সটা সারা বিশ্বের সকলের কাছে পৌঁছায় দেন। আর এই কুলাঙ্গার যাতে আমার এই ভিডিওটা পায় এবং সে যাতে বুঝতে পারে যে পৃথিবীতে বাপেরও বাপ আছে। বাচ্চা